ঋষি, কি? চাঁদ মামাকে দেখো। চাঁদ মামাকে বেশ সুন্দর লাগছে। হ্যাঁ ঋষি, চাঁদ মামাকে আমরা একভাবে দেখি, তাই না? হ্যাঁ, ঋষি, আমরা সূর্যের দিকে কেন তাকাতে পারি না? কারণ চাঁদ মামা না খুব ঠান্ডা, আর সূর্য মামা না সেই তুলনায় খুব গরম। আমরা সূর্যের দিকেও এভাবে তাকাতে পারতাম, তাহলে কত ভালো হতো। সূর্যকে দেখতে তোমাকে যদি সাহায্য করি তাহলে আমাকে কি দেবে? যদি তুমি আমাকে সূর্যের দিকে তাকাতে সাহায্য করো, আমি বড় হয়ে তোমায় বিয়ে করব। ঠিক আছে। গুড নাইট ঋষি। গুড নাইট। আমি তোমাকেই বিয়ে করব ঋষি। হুম। তোর প্রিন্সিপালের সাথে কথা বলে বানিকে তোর সাথে ক্লাসে বসাস, ঠিক আছে? ঠিক আছে মা। আমি ব্যাগে টিফিন দিয়ে দিয়েছি, কাউকে না দিয়ে আর খাবার না ফেলে খেয়ে নিবি। আমি আর তোর মামা গিয়ে টাকা আদায় করে আসছি। হুম। ঠিক আছে পিসি। সাবধানে যাস। বাই Bye, বাবা। মা। হাই। দাদা, আমাদের সাথে আরো কয়েকজন যাবে বলছিল টাকা আদায় করার জন্য, ওরা কি আসবে? হ্যাঁ হ্যাঁ, ওরা চলে আসবে, সোজা ওখানেই পৌঁছে যাবে। চল তুই। আচ্ছা। কি হয়েছেটা কি? হ্যাঁ, আজকে এখানে কি করছেন আপনি? হ্যাঁ, তোমাকে একটু রাস্তা দেখানোর আছে। আমি কারোর রাস্তায় গিয়ে দাঁড়াইনি, রেজিস্ট্রি করার পর নিজের অফিসে বসে আছি। হ্যাঁ, এই অফিস তৈরির জন্য আমার জামাইবাবুর থেকে যে টাকা ধার নিয়েছিলে আমরা সেটাই নিতে এসেছি। ইনি আবার কি? হ্যাঁ, খুব স্ট্রিক্ট মনে হচ্ছে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি? টাকা নেই, বেরোন এখান থেকে। আমার সঙ্গের এই লোকজনকে দেখছিস? এরা যদি একবার মারতে শুরু করে না, তাহলে আধমরা নয়, একেবারে শ্মশানে শুইয়ে দেবে। ভেবে নে কি করবি। হাত থাকবে কিন্তু খেতে পারবি না, পা থাকবে কিন্তু হাঁটতে পারবি না, মুখ থাকবে কিন্তু কথা বলতে পারবি না। এখানে হালকা চাপ দিলে না তোর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। তারপরে অফিসটার কোন কাজে লাগবে? শেষ সুযোগ। আপনি যখন এত ভালো করে বুঝিয়ে দিলেন, তাহলে এত ভেবে কি হবে বলুন? আমি সব টাকা ফিরিয়ে দিচ্ছি। আরে এই টাকা বের কর না। এই নিন আপনার টাকা। আর যদি কোনোদিন আমার বোনকে বিরক্ত করেছিস তুই, তাহলে সেটাই তোর জীবনের শেষ দিন হবে। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল? টাকা নিয়েছিলাম যখন, ফেরত তো দিতেই হতো আমায়। দাদা, বাচ্চারা এখনো ফিরলো না। আজ ওদের লাস্ট এক্সাম ছিল রে, সেই জন্য হয়তো দেরি করে ফিরছে। বাবা, বাবা, ওই দেখ, বলতে না বলতে এসে গেছে। আজ এত লেট হলো কেন? আজকে লাস্ট এক্সাম ছিল তো,
সেই জন্য লেট হয়ে গেল। আচ্ছা, এক্সাম কেমন হলো? খুব ভালো হয়েছে বাবা। দেখতে দেখতে বড় হয়ে গেলি তোরা দুজনেই। হ্যাঁ, এরপর কি করবি? রেজাল্টটা বেরোলেই জব করব। এটাই তো সবাই করে। তোমাদেরকে এই জন্য পড়াশোনা শেখানো হয়নি যে তোমরা টাকা কামাবে। মানে লেখাপড়া শিখলে বুদ্ধি খুলবে, তাই পড়ানো হয়েছে। এত সম্পত্তি আছে যে তোমরা পরের প্রজন্মকেও বসিয়ে আরাম করে খাওয়াতে পারবে। তার জন্য সময় আছে রে, তখন যা হবে দেখা যাবে। এইসব অনেক হয়েছে, এবার যাও গিয়ে খাবার খাও। চলো ঋষি খেয়ে নি। আমি বি গ্রেডে পাশ করেছি। আমিও বি গ্রেডে পাশ করেছি। আর ঋষিরা? ওরা দুজনে এ প্লাস ফার্স্ট ক্লাসে পাশ করেছে। ফোন করে ওদেরকে সারপ্রাইজ দিই, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এটা খুব ভালো হবে। ফোন করো কে? হ্যালো, হ্যালো, তুই আর বানি ফার্স্ট ক্লাসে পাশ করেছিস। থ্যাংক ইউ সো মাচ। কি হয়েছে ঋষি? আমরা দুজনে ফার্স্ট ক্লাস পাস করেছি। আমি তোকে পরে ফোন করছি। ওকে, বাই। বাই। আরে কি ব্যাপার, তোরা আজ খুব খুশি মনে হচ্ছে? বানি আর আমি ফার্স্ট ক্লাস পাস করেছি মামা। আরে এ তো খুব আনন্দের খবর রে। কি হয়েছে দাদা, তোমার চোখে জল কেন? যদি এই সময় আমার স্ত্রী আর তোর স্বামী বেঁচে থাকতো তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। কি আর করা যাবে দাদা, সেদিন সেই অ্যাক্সিডেন্ট, সেটা আমাদের ভাগ্যেই ছিল। তাড়াতাড়ি চল। এই আন্টি কি হ্যাঁ মানবে? হ্যাঁ, রাজি হবে, চিন্তা করিস না। হ্যাঁ, এখানে বাচ্চাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, তাই কয়েকদিনের মধ্যে হায়দ্রাবাদে ফিরে আসবো। আমাদের জন্য একটা ভালো বাড়ি খুঁজে রেখো। আরে এই কলোনিতেই বাড়ি খালি আছে, তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে, বাই। কেমন আছো মা? আমরা ভালো আছি আন্টি। আন্টি, আমরা দশেরাতে গ্রামে যাচ্ছি। যদি বানি আর ঋষিকে আমাদের সঙ্গে পাঠান তাহলে খুব ভালো হতো। তোমরা কি আগে থেকেই ঠিক করে নিয়েছিলে যে এই সময় গ্রামে থাকবে? এরকম কোনো ব্যাপার না মা। এই সময় কি এদের ওখানে পাঠানো ঠিক হবে দাদা? এমনিতেও আমরা দুর্গাপুজোর পর হায়দ্রাবাদেই ফিরে যাব। যা ঘুরে আসুক। থ্যাংক ইউ আঙ্কেল। সব জিনিস ঠিক করে প্যাক করেছিস? হ্যাঁ, সব প্যাক করে নিয়েছি। ঋষি জিনিসপত্র গাড়িতে রেখে দিয়েছে। দাদা সময় মতো খাবার খেয়ে নিও। হ্যাঁ রে বোন, খেয়ে নেবো। 15-20 দিনের মধ্যে এখানকার সব কাজকর্ম মিটিয়ে আমাদের ওখানে চলে আয়। কয়েকদিন ঠিক থাকবি আছে, আমাদের দাদা। সঙ্গে, ঠিক আছে? আমরা আসি তাহলে এখন। চলে যাচ্ছ? যেতে তো হবেই, বলো। ঠিক আছে, সাবধানে যাবে। তুমি আমায় এত ভালো কেন বাসো? যখন আমরা জন্ম নিয়েছিলাম তখন তোমার বাড়ির লোকেরাই বলেছিল যে জামাই জন্ম নিয়েছে, আর ওরা খুব খুশি ছিল। আর তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমাদের বাড়ির লোক বলেছিল যে আমাদের বাড়িতে একটা বৌমা জন্ম নিয়েছে। কিন্তু আজকে না তোমার মা আছেন, না আমার বাবা আছেন। যে ওপরে আছে আর যে নিচে আছে, আমি সবাইকে খুশিতে দেখতে চাই। সেই জন্যই তোমাকে নিয়ে খুব চিন্তা হয়। আমি তোমাকে খুব ভালোবাসি বানি। আমি তোমার বিশ্বাস কখনো ভাঙবো না ঋষি। বাই।